গুরুজনের সেবা হাসি মুখে করতে হয়। মুখ কালা করে রাখছিস কেন? হাস। আপনার এত বড় সাহস, আপনি আমার বাগ্নিরে দিনে দুপুরে এভাবে অত্যাচার করতেছেন। আরে আপনার তো পুলিশে দেওয়া উচিত। যা দিন ওটা পাইলে আপনারা অনেক খুশি হইবেন। তো ভাই সাহেব আপনার মানাইতে হইবে। তার কথা বাদ দেন, আমি যেটা কমু সেই রে ফাইনাল। মাত্র 2000 টাকা, এই ফকিন্নির বাচ্চা 2000 টাকাতে কি হয়? এর থেকে বেশি টাকা আনতে পারলি না? রোমান থাম, এর থেকে বেশি চুরি করতে গেলে ধরা খায়া যাব। মামা, আমি কি করবো কোন? আমি কারে বিশ্বাস করবো? একদিকে আমার মা ভাই বোন, আর একদিকে আমার নিজের বউ। আমি কি করবো আমি কিছু বুঝতেছি না মামা। সম্মানিত ভিউয়ার্স, আপনারা দেখছেন ইগল টিমের পক্ষ থেকে সুন্দরতম ধারাবাহিক নাটক 2026 সালে বদ সুরদ অত্যন্ত সুন্দরভাবে আপনাদের সামনে আমরা ফুটিয়ে তোলার চেষ্টা করেছি। ইতিপূর্বে আপনারা 5 নং পর্ব পর্যন্ত দেখে ফেলেছেন। যারা যারা পরবর্তী পর্বমালা দেখতে চান অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। অতি সত্বর চলে আসছে 5 নম্বর থেকে 6 নম্বর পর্ব। 6 নম্বর পর্ব অতি শীঘ্রই রিলিজ হতে চলছে। যারা যারা দেখতে চান অবশ্যই আমাদের সঙ্গে থাকুন, সুস্থ থাকুন। আপনাদের ভালোবাসা নিয়ে আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি। অবশ্যই আপনারা চোখ রাখুন পরবর্তী পর্বমালাতে। সম্মানিত ভিউয়ার্স, আপনাদেরকে আমরা শুধু আজকে জানিয়ে দিতে চাই পরবর্তী পর্বমালাতে কি ঘটতে যাচ্ছে। সেটার জন্যই কিন্তু আজকের আমাদের এই ভিডিও। আপনারা দেখেছেন আমাদের জামাল ভাই এবং মায়া আপা। জামাল ভাই এবং মায়া আপার মধ্যে এখনও কিন্তু সম্পর্ক সেই জোড়া লাগেনি, কারণ দুইজনের মধ্যে এখনও ভুল ভ্রান্তির বোঝাপড়া বয়েই চলছে। কারণ জামালের মা সে কিন্তু সৎ মা, আর জামালের মা উপরে জামালের সাথে এত সুন্দরতম ব্যবহার করে, এত ভালো ব্যবহার করে, এত সুন্দর সৎ ব্যবহার করে, জামালকে কখনোই বুঝতে দেয় না যে জামালের সে মহব্বত করছে না। বরং উপরে দেখায় মহব্বত, কিন্তু ভিতরে জামালকে মেরে ফেলা একটা চক্রান্তের মধ্যে তারা এখনও জর্জরিত। শুধু সে একা যে এই টিমের মধ্যে তা নয়, জামালের সৎ ভাই এবং বোন একইভাবে কাজ করে যাচ্ছে জামালের সৎ মায়ের মতোই। আপনারা দেখতে আছেন তাকে কিভাবে দুধের মধ্যে, ডাউলের মধ্যে এবং অন্যান্য চক্রের মধ্যে বিষ ঢেলে তার সৎমা তাকে দুনিয়া থেকে বিদায় করার জন্য বারবার পায়তারা করছে, কিন্তু মধ্যখানে বাধা হয়ে দাঁড়াচ্ছে মায়া। এই মায়ার দিয়ে কিন্তু তারা শুধু একটা দুইটা কাজও করায় নিচ্ছে না, তাকে তো মারধরও করে, এবং কি এমন একটা পর্যায়ে যে মায়ার দিয়ে তার সৎমা অনেক কাজ মাঝের পাশাপাশি টাকা পয়সাও চুরি করায়। সেই টাকা পয়সারা জামালের সৎ ভাই বোন এবং তার সৎ মা ভাগ বন্টন করে নেয়। মধ্যখানে মায়াকে দোষের মধ্যে ফেলে রাখে। মায়ার মধ্যে একটাই কাজ করে যে মায়া ভাবতেছে তাকে আমি ভালোবাসি বা না বাসি, সে দুনিয়াতে বেঁচে থাক, তার অধিকার নিয়ে সে বেঁচে থাক, এই লক্ষ্যে কিন্তু মায়া কাজ করে যাচ্ছে। কিন্তু মধ্যখানে মায়ার উপরে, অর্থাৎ আমাদের জামাল ভাই, সে কিন্তু রেগেই আছে। সে কোনোভাবেই মায়াকে সাপোর্ট করছে না। মায়াকে সে দোষণীয় ভাবছে। সে ভাবছে যে আমাকে বিষ পান করাচ্ছে সেই মায়াই। এখানে আপনারা দেখতে পেয়েছেন 5 নং পর্বে যে মায়ার মামা যখন তাদের বাড়িতে আসলো, তখনও কিন্তু মায়ার শাশুড়ি তাকে পিটাইতেছিল, তার মামিও আসছিল। এই যে মামা আসলো, মামার কাছে কিন্তু মায়া সব কিছু খুলে বলল। আর অন্যদিকে তার শাশুড়ি ক্ষমাও চাইল, কিন্তু ক্ষমা কোনো মতেই করবে না, পুলিশে দেওয়ার একটা হুমকিও দেওয়া হলো। কিন্তু মায়ার যে মামি, সে ঘরের মধ্যে গেল তার শাশুড়ির কথা অনুযায়ী, অর্থাৎ জামালের সৎমার কথা অনুযায়ী। ভিতরে যাওয়ার পরে জামালের সৎমা মায়ার মামিকে এমন পটানো যে পটে গেল, 2 লক্ষ টাকাও দিতে চাইল, সেতে রাজি হয়ে গেল। সঙ্গে সেই বাড়ি থেকে তার মামাকে নিয়ে বের হয়ে গেল। এই সব ঘটনা এবং কি সঙ্গে নগদ একটা চেন এবং 10,000 টাকাও দেওয়া হলো। এইগুলো তার মায়ার মামা
জামালের কাছে বলে দিল। জামাল তো কোনোভাবে বিশ্বাস করতেছে না, সে ভাবতেছে কি করি, একদিকে আমার মা বোন, আবার অন্যদিকে মায়া, আমি কার কথা বিশ্বাস করব, কি নাটক চলছে। আপনারা দেখবেন পরবর্তী পর্বমালাতে সব কিছু আপনাদের সামনে ফুটে আসবে, আসলে কে সত্যের উপর আছে, কে তাকে মারতে চেয়েছে, আর কাকে পুলিশ সামনে ধরে নিয়ে যাবে, কোন শাস্তি দিবে, সব কিছু কিন্তু আপনারা দেখতে পারবেন। সেজন্য আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে, আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন, সঙ্গে থাকুন। আপনাদের সুস্থ কামনা করে আমরা পরবর্তী পর্বমালাতে আবার আপনাদের সাথে কথা বলবো। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, পরবর্তী মেলায় আবার দেখা হবে। খোদা হাফেজ। সম্মানিত ভিউয়ার্স, আপনাদেরকে আমরা শুধু আজকে জানিয়ে দিতে চাই পরবর্তী পর্বমালাতে কি ঘটতে যাচ্ছে, সেটার জন্যই কিন্তু আজকের আমাদের এই ভিডিও। আপনারা দেখেছেন আমাদের জামাল ভাই এবং মায়া আপা, জামাল ভাই এবং মায়া আপার মধ্যে এখনও কিন্তু সম্পর্ক সেই জোড়া লাগেনি, কারণ দুইজনের মধ্যে এখনও ভুল ভ্রান্তির বোঝাপড়া বয়েই চলছে। কারণ জামালের মা সে কিন্তু সৎ মা, আর জামালের মা উপরে জামালের সাথে এত সুন্দরতম ব্যবহার করে, এত ভালো ব্যবহার করে, এত সুন্দর সৎ ব্যবহার করে, জামালকে কখনোই বুঝতে দেয় না যে জামালের সে মহব্বত করছে না, বরং উপরে দেখায় মহব্বত, কিন্তু ভিতরে জামালকে মেরে ফেলা একটা চক্রান্তের মধ্যে তারা এখনও জর্জরিত। শুধু সে একা যে এই টিমের মধ্যে তা নয়, জামালের সৎ ভাই এবং বোন একইভাবে কাজ করে যাচ্ছে জামালের সৎ মায়ের মতোই। আপনারা দেখতে আছেন সেই তাকে কিভাবে দুধের মধ্যে, ডাউলের মধ্যে এবং অন্যান্য চক্রের মধ্যে বিষ ঢেলে তার সৎমা তাকে দুনিয়া থেকে বিদায় করার জন্য বারবার পায়তারা করছে, কিন্তু মধ্যখানে বাধা হয়ে দাঁড়াচ্ছে মায়া। এই মায়ার দিয়ে কিন্তু তারা শুধু একটা দুইটা কাজও করায় নিচ্ছে না, তাকে তো মারধরও করে, এবং কি এমন একটা পর্যায়ে যে মায়ার দিয়ে তার সৎমা অনেক কাজ মাঝের পাশাপাশি টাকা পয়সাও চুরি করায়। সেই টাকা পয়সারা জামালের সৎ ভাই বোন এবং তার সৎ মা ভাগ বন্টন করে নেয়, মধ্যখানে মায়াকে দোষের মধ্যে ফেলে রাখে। মায়ার মধ্যে একটাই কাজ করে যে মায়া ভাবতেছে তাকে আমি ভালোবাসি বা না বাসি, সে দুনিয়াতে বেঁচে থাক, তার অধিকার নিয়ে সে বেঁচে থাক, এই লক্ষ্যে কিন্তু মায়া কাজ করে যাচ্ছে। কিন্তু মধ্যখানে মায়ার উপরে, অর্থাৎ আমাদের জামাল ভাই, সে কিন্তু রেগেই আছে, সে কোনোভাবেই মায়াকে সাপোর্ট করছে না, মায়াকে সে দোষণীয় ভাবছে, সে ভাবছে যে আমাকে বিষ পান করাচ্ছে সেই মায়াই। এখানে আপনারা দেখতে পেয়েছেন 5 নং পর্বে যে মায়ার মামা যখন তাদের বাড়িতে আসলো, তখনও কিন্তু মায়ার শাশুড়ি তাকে পিটাইতেছিল, তার মামিও আসছিল। এই যে মামা আসলো, মামার কাছে কিন্তু মায়া সব কিছু খুলে বলল, আর অন্যদিকে তার শাশুড়ি ক্ষমাও চাইল, কিন্তু ক্ষমা কোনো মতেই করবে না, পুলিশে দেওয়ার একটা হুমকিও দেওয়া হলো। কিন্তু মায়ার যে মামি, সে ঘরের মধ্যে গেল তার শাশুড়ির কথা অনুযায়ী, অর্থাৎ জামালের সৎমার কথা অনুযায়ী। ভিতরে যাওয়ার পরে জামালের সৎমা মায়ার মামিকে এমন পটানো যে পটে গেল, 2 লক্ষ টাকাও দিতে চাইল, সেতে রাজি হয়ে গেল, সঙ্গে সঙ্গে সেই বাড়ি থেকে তার মামাকে নিয়ে বের হয়ে গেল। এই সব ঘটনা এবং কি সঙ্গে সঙ্গে নগদ একটা চেন এবং 10,000 টাকাও দেওয়া হলো। এইগুলো তার মায়ার মামা জামালের কাছে বলে দিল। জামাল তো কোনোভাবে বিশ্বাস করতেছে না, সে ভাবতেছে কি করি, একদিকে আমার মা বোন, আবার অন্যদিকে মায়া, আমি কার কথা বিশ্বাস করব, কি নাটক চলছে। আপনারা দেখবেন পরবর্তী পর্বমালাতে সব কিছু আপনাদের সামনে ফুটে আসবে, আসলে কে সত্যের উপর আছে, কে তাকে মারতে চেয়েছে, আর কাকে পুলিশ সামনে ধরে নিয়ে যাবে, কোন শাস্তি দিবে, সব কিছু কিন্তু আপনারা দেখতে পারবেন। সেজন্য আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে, আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন, সঙ্গে থাকুন। আপনাদের সুস্থ কামনা করে আমরা পরবর্তী পর্বমালাতে আবার আপনাদের সাথে কথা বলবো। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, পরবর্তী মেলায় আবার দেখা হবে। খোদা হাফেজ। সম্মানিত ভিউয়ার্স, আপনাদেরকে আমরা শুধু আজকে জানিয়ে দিতে চাই পরবর্তী পর্বমালাতে কি ঘটতে যাচ্ছে, সেটার জন্যই কিন্তু আজকের আমাদের এই ভিডিও। আপনারা দেখেছেন আমাদের জামাল ভাই এবং মায়া আপা,
জামাল ভাই এবং মায়া আপার মধ্যে এখনও কিন্তু সম্পর্ক সেই জোড়া লাগেনি, কারণ দুইজনের মধ্যে এখনও ভুল ভ্রান্তির বোঝাপড়া বয়েই চলছে। কারণ জামালের মা সে কিন্তু সৎ মা, আর জামালের মা উপরে জামালের সাথে এত সুন্দরতম ব্যবহার করে, এত ভালো ব্যবহার করে, এত সুন্দর সৎ ব্যবহার করে, জামালকে কখনোই বুঝতে দেয় না যে জামালের সে মহব্বত করছে না, বরং উপরে দেখায় মহব্বত, কিন্তু ভিতরে জামালকে মেরে ফেলা একটা চক্রান্তের মধ্যে তারা এখনও জর্জরিত। শুধু সে একা যে এই টিমের মধ্যে তা নয়, জামালের সৎ ভাই এবং বোন একইভাবে কাজ করে যাচ্ছে জামালের সৎ মায়ের মতোই। আপনারা দেখতে আছেন তাকে কিভাবে দুধের মধ্যে, ডাউলের মধ্যে এবং অন্যান্য চক্রের মধ্যে বিষ ঢেলে তার সৎমা তাকে দুনিয়া থেকে বিদায় করার জন্য বারবার পায়তারা করছে, কিন্তু মধ্যখানে বাধা হয়ে দাঁড়াচ্ছে মায়া। এই মায়ার দিয়ে কিন্তু তারা শুধু একটা দুইটা কাজও করায় নিচ্ছে না, তাকে তো মারধরও করে, এবং কি এমন একটা পর্যায়ে যে মায়ার দিয়ে তার সৎমা অনেক কাজ মাঝের পাশাপাশি টাকা পয়সাও চুরি করায়। সেই টাকা পয়সারা জামালের সৎ ভাই বোন এবং তার সৎ মা ভাগ বন্টন করে নেয়, মধ্যখানে মায়াকে দোষের মধ্যে ফেলে রাখে। মায়ার মধ্যে একটাই কাজ করে যে মায়া ভাবতেছে তাকে আমি ভালোবাসি বা না বাসি, সে দুনিয়াতে বেঁচে থাক, তার অধিকার নিয়ে সে বেঁচে থাক, এই লক্ষ্যে কিন্তু মায়া কাজ করে যাচ্ছে। কিন্তু মধ্যখানে মায়ার উপরে, অর্থাৎ আমাদের জামাল ভাই, সে কিন্তু রেগেই আছে, সে কোনোভাবেই মায়াকে সাপোর্ট করছে না, মায়াকে সে দোষণীয় ভাবছে, সে ভাবছে যে আমাকে বিষ পান করাচ্ছে সেই মায়াই। এখানে আপনারা দেখতে পেয়েছেন 5 নং পর্বে যে মায়ার মামা যখন তাদের বাড়িতে আসলো, তখনও কিন্তু মায়ার শাশুড়ি তাকে পিটাইতেছিল, তার মামিও আসছিল। এই যে মামা আসলো, মামার কাছে কিন্তু মায়া সব কিছু খুলে বলল, আর অন্যদিকে তার শাশুড়ি ক্ষমাও চাইল, কিন্তু ক্ষমা কোনো মতেই করবে না, পুলিশে দেওয়ার একটা হুমকিও দেওয়া হলো। কিন্তু মায়ার যে মামি, সে ঘরের মধ্যে গেল তার শাশুড়ির কথা অনুযায়ী, অর্থাৎ জামালের সৎমার কথা অনুযায়ী। ভিতরে যাওয়ার পরে জামালের সৎমা মায়ার মামিকে এমন পটানো যে পটে গেল, 2 লক্ষ টাকাও দিতে চাইল, সেতে রাজি হয়ে গেল, সঙ্গে সঙ্গে সেই বাড়ি থেকে তার মামাকে নিয়ে বের হয়ে গেল। এই সব ঘটনা এবং কি সঙ্গে সঙ্গে নগদ একটা চেন এবং 10,000 টাকাও দেওয়া হলো। এইগুলো তার মায়ার মামা জামালের কাছে বলে দিল। জামাল তো কোনোভাবে বিশ্বাস করতেছে না, সে ভাবতেছে কি করি, একদিকে আমার মা বোন, আবার অন্যদিকে মায়া, আমি কার কথা বিশ্বাস করব, কি নাটক চলছে। আপনারা দেখবেন পরবর্তী পর্বমালাতে সব কিছু আপনাদের সামনে ফুটে আসবে, আসলে কে সত্যের উপর আছে, কে তাকে মারতে চেয়েছে, আর কাকে পুলিশ সামনে ধরে নিয়ে যাবে, কোন শাস্তি দিবে, সব কিছু কিন্তু আপনারা দেখতে পারবেন। সেজন্য আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে, আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন, সঙ্গে থাকুন। আপনাদের সুস্থ কামনা করে আমরা পরবর্তী পর্বমালাতে আবার আপনাদের সাথে কথা বলবো। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, পরবর্তী মালায় আবার দেখা হবে। খোদা হাফেজ। সম্মানিত ভিউয়ার্স, আপনাদেরকে আমরা শুধু আজকে জানিয়ে দিতে চাই পরবর্তী পর্বমালাতে কি ঘটতে যাচ্ছে, সেটার জন্যই কিন্তু আজকের আমাদের এই ভিডিও। আপনারা দেখেছেন আমাদের জামাল ভাই এবং মায়া আপা, জামাল ভাই এবং মায়া আপার মধ্যে এখনও কিন্তু সম্পর্ক সেই জোড়া লাগেনি, কারণ দুইজনের মধ্যে এখনও ভুল ভ্রান্তির বোঝাপড়া বয়েই চলছে। কারণ জামালের মা সে কিন্তু সৎ মা, আর জামালের মা উপরে জামালের সাথে এত সুন্দরতম ব্যবহার করে, এত ভালো ব্যবহার করে, এত সুন্দর সৎ ব্যবহার করে, জামালকে কখনোই বুঝতে দেয় না যে জামালের সে মহব্বত করছে না, বরং উপরে দেখায় মহব্বত, কিন্তু ভিতরে জামালকে মেরে ফেলা একটা চক্রান্তের মধ্যে তারা এখনও জর্জরিত। শুধু সে একা যে এই টিমের মধ্যে তা নয়, জামালের সৎ ভাই এবং বোন একইভাবে কাজ করে যাচ্ছে জামালের সৎ মায়ের মতোই। আপনারা দেখতে আছেন তাকে কিভাবে দুধের মধ্যে, ডাউলের মধ্যে এবং অন্যান্য চক্রের মধ্যে বিষ ঢেলে
তার সৎমা তাকে দুনিয়া থেকে বিদায় করার জন্য বারবার পায়তারা করছে, কিন্তু মধ্যখানে বাধা হয়ে দাঁড়াচ্ছে মায়া। এই মায়ার দিয়ে কিন্তু তারা শুধু একটা দুইটা কাজও করায় নিচ্ছে না, তাকে তো মারধরও করে, এবং কি এমন একটা পর্যায়ে যে মায়ার দিয়ে তার সৎমা অনেক কাজ মাঝের পাশাপাশি টাকা পয়সাও চুরি করায়। সেই টাকা পয়সারা জামালের সৎ ভাই বোন এবং তার সৎমা ভাগ বন্টন করে নেয়, মধ্যখানে মায়াকে দোষের মধ্যে ফেলে রাখে। মায়ার মধ্যে একটাই কাজ করে যে মায়া ভাবতেছে তাকে আমি ভালোবাসি বা না বাসি, সে দুনিয়াতে বেঁচে থাক, তার অধিকার নিয়ে সে বেঁচে থাক, এই লক্ষ্যে কিন্তু মায়া কাজ করে যাচ্ছে। কিন্তু মধ্যখানে মায়ার উপরে অর্থাৎ আমাদের জামাল ভাই সে কিন্তু রেগেই আছে, সে কোনোভাবেই মায়াকে সাপোর্ট করছে না। মায়াকে সে দোষণীয় ভাবছে, সে ভাবছে যে আমাকে বিষ পান করাচ্ছে সেই মায়াই। এখানে আপনারা দেখতে পেয়েছেন 5 নং পর্বে যে মায়ার মামা যখন তাদের বাড়িতে আসলো, তখনও কিন্তু মায়ার শাশুড়ি তাকে পিটাইতেছিল, তার মামিও আসছিল। এই যে মামা আসলো, মামার কাছে কিন্তু মায়া সব কিছু খুলে বলল। আর অন্যদিকে তার শাশুড়ি ক্ষমাও চাইল, কিন্তু ক্ষমা কোনো মতেই করবে না, পুলিশে দেওয়ার একটা হুমকিও দেওয়া হলো। কিন্তু মায়ার যে মামি সে ঘরের মধ্যে গেল তার শাশুড়ির কথা অনুযায়ী, অর্থাৎ জামালের সৎমার কথা অনুযায়ী ভিতরে যাওয়ার পরে জামালের সৎমা মায়ার মামিকে এমন পটানো যে পটে গেল, 2 লক্ষ টাকাও দিতে চাইল, সেতে রাজি হয়ে গেল, সঙ্গে সঙ্গে সেই বাড়ি থেকে তার মামাকে নিয়ে বের হয়ে গেল। এই সব ঘটনা এবং কি সঙ্গে সঙ্গে নগদ একটা চেন এবং 10,000 টাকাও দেওয়া হলো। এইগুলো তার মায়ার মামা জামালের কাছে বলে দিল। জামাল তো কোনোভাবেই বিশ্বাস করতেছে না, সে ভাবতেছে কি করি, একদিকে আমার মা বোন, আবার অন্যদিকে মায়া, আমি কার কথা বিশ্বাস করব, কি নাটক চলছে। আপনারা দেখবেন পরবর্তী পর্বমালাতে সব কিছু আপনাদের সামনে ফুটে আসবে, আসলে কে সত্যের উপর আছে, কে তাকে মারতে চেয়েছে, আর কাকে পুলিশ সামনে ধরে নিয়ে যাবে, কোন শাস্তি দিবে, সব কিছু কিন্তু আপনারা দেখতে পারবেন। সেজন্য আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে, আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন, সঙ্গে থাকুন। আপনাদের সুস্থ কামনা করে আমরা পরবর্তী পর্বমালাতে আবার আপনাদের সাথে কথা বলবো। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, পরবর্তী মালায় আবার দেখা হবে। খোদা হাফেজ। সম্মানিত ভিউয়ার্স, আপনাদেরকে আমরা শুধু আজকে জানিয়ে দিতে চাই পরবর্তী পর্বমালাতে কি ঘটতে যাচ্ছে, সেটার জন্যই কিন্তু আজকের আমাদের এই ভিডিও। আপনারা দেখেছেন আমাদের জামাল ভাই এবং মায়া আপা, জামাল ভাই এবং মায়া আপার মধ্যে এখনও কিন্তু সম্পর্ক সেই জোড়া লাগেনি, কারণ দুইজনের মধ্যে এখনও ভুল ভ্রান্তির বোঝাপড়া বয়েই চলছে। কারণ জামালের মা সে কিন্তু সৎ মা, আর জামালের মা উপরে জামালের সাথে এত সুন্দরতম ব্যবহার করে, এত ভালো ব্যবহার করে, এত সুন্দর সৎ ব্যবহার করে, জামালকে কখনোই বুঝতে দেয় না যে জামালের সে মহব্বত করছে না, বরং উপরে দেখায় মহব্বত, কিন্তু ভিতরে জামালকে মেরে ফেলার একটা চক্রান্তের মধ্যে তারা এখনও জর্জরিত। শুধু সে একা যে এই টিমের মধ্যে তা নয়, জামালের সৎ ভাই এবং বোন একইভাবে কাজ করে যাচ্ছে জামালের সৎ মায়ের মতোই। আপনারা দেখতে আছেন সেই তাকে কিভাবে দুধের মধ্যে, ডাউলের মধ্যে এবং অন্যান্য চক্রের মধ্যে বিষ ঢেলে তার সৎমা তাকে দুনিয়া থেকে বিদায় করার জন্য বারবার পায়তারা করছে, কিন্তু মধ্যখানে বাধা হয়ে দাঁড়াচ্ছে মায়া। এই মায়ার দিয়ে কিন্তু তারা শুধু একটা দুইটা কাজও করায় নিচ্ছে না, তাকে তো মারধরও করে, এবং কি এমন একটা পর্যায়ে যে মায়ার দিয়ে তার সৎমা অনেক কাজ মাঝের পাশাপাশি টাকা পয়সাও চুরি করায়। সেই টাকা পয়সারা জামালের সৎ ভাই বোন এবং তার সৎমা ভাগ বন্টন করে নেয়, মধ্যখানে মায়াকে দোষের মধ্যে ফেলে রাখে। মায়ার মধ্যে একটাই কাজ করে যে মায়া ভাবতেছে তাকে আমি ভালোবাসি বা না বাসি, সে দুনিয়াতে বেঁচে থাক, তার অধিকার নিয়ে সে বেঁচে থাক, এই লক্ষ্যে কিন্তু মায়া কাজ করে যাচ্ছে। কিন্তু মধ্যখানে মায়ার উপরে অর্থাৎ আমাদের জামাল ভাই সে কিন্তু রেগেই আছে, সে কোনোভাবেই মায়াকে সাপোর্ট করছে না।
মায়াকে সে দোষণীয় ভাবছে, সে ভাবছে যে আমাকে বিষ পান করাচ্ছে সেই মায়াই। এখানে আপনারা দেখতে পেয়েছেন 5 নং পর্বে যে মায়ার মামা যখন তাদের বাড়িতে আসলো তখনও কিন্তু মায়ার শাশুড়ি তাকে পিটাইতেছিল, তার মামিও আসছিল। এই যে মামা আসলো, মায়ার মামার কাছে কিন্তু মায়া সব কিছু খুলে বলল। আর অন্যদিকে তার শাশুড়ি ক্ষমাও চাইল, কিন্তু ক্ষমা কোনো মতেই করবে না, পুলিশে দেওয়ার একটা হুমকিও দেওয়া হলো। কিন্তু মায়ার যে মামি সে ঘরের মধ্যে গেল তার শাশুড়ির কথা অনুযায়ী, অর্থাৎ জামালের সৎমার কথা অনুযায়ী। ভিতরে যাওয়ার পরে জামালের সৎমা মায়ার মামিকে এমন পটানো যে পটে গেল, 2 লক্ষ টাকাও দিতে চাইল, সেতে রাজি হয়ে গেল। সঙ্গে সঙ্গে সেই বাড়ি থেকে তার মামাকে নিয়ে বের হয়ে গেল। এই সব ঘটনা এবং কি সঙ্গে সঙ্গে নগদ একটা চেন এবং 10,000 টাকাও দেওয়া হলো। এইগুলো তার মায়ার মামা জামালের কাছে বলে দিল। জামাল তো কোনোভাবে বিশ্বাস করতেছে না, সে ভাবতেছে কি করি, একদিকে আমার মা বোন, আবার অন্যদিকে মায়া, আমি কার কথা বিশ্বাস করব, কি নাটক চলছে। আপনারা দেখবেন পরবর্তী পর্বমালাতে সব কিছু আপনাদের সামনে ফুটে আসবে। আসলে কে সত্যের উপর আছে, কে তাকে মারতে চেয়েছে, আর কাকে পুলিশ সামনে ধরে নিয়ে যাবে, কোন শাস্তি দিবে, সব কিছু কিন্তু আপনারা দেখতে পারবেন। সেজন্য আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে, আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন, সঙ্গে থাকুন। আপনাদের সুস্থ কামনা করে আমরা পরবর্তী পর্বমালাতে আবার আপনাদের সাথে কথা বলবো। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। পরবর্তী মালায় আবার দেখা হবে। খোদা হাফেজ। সম্মানিত ভিউয়ার্স, আপনাদেরকে আমরা শুধু আজকে জানিয়ে দিতে চাই পরবর্তী পর্বমালাতে কি ঘটতে যাচ্ছে, সেটার জন্যই কিন্তু আজকের আমাদের এই ভিডিও। আপনারা দেখেছেন আমাদের জামাল ভাই এবং মায়া আপা, জামাল ভাই এবং মায়া আপার মধ্যে এখনও কিন্তু সম্পর্ক সেই জোড়া লাগেনি, কারণ দুইজনের মধ্যে এখনও ভুল ভ্রান্তির বোঝাপড়া বয়েই চলছে। কারণ জামালের মা সে কিন্তু সৎ মা, আর জামালের মা উপরে জামালের সাথে এত সুন্দরতম ব্যবহার করে, এত ভালো ব্যবহার করে, এত সুন্দর সৎ ব্যবহার করে, জামালকে কখনোই বুঝতে দেয় না যে জামালের সে মহব্বত করছে না, বরং উপরে দেখায় মহব্বত, কিন্তু ভিতরে জামালকে মেরে ফেলা একটা চক্রান্তের মধ্যে তারা এখনও জর্জরিত। শুধু সে একা যে এই টিমের মধ্যে তা নয়, জামালের সৎ ভাই এবং বোন একইভাবে কাজ করে যাচ্ছে জামালের সৎ মায়ের মতোই। আপনারা দেখতে আছেন সেই তাকে কিভাবে দুধের মধ্যে, ডাউলের মধ্যে এবং অন্যান্য চক্রের মধ্যে বিষ ঢেলে তার সৎমা তাকে দুনিয়া থেকে বিদায় করার জন্য বারবার পায়তারা করছে, কিন্তু মধ্যখানে বাধা হয়ে দাঁড়াচ্ছে মায়া। এই মায়ার দিয়ে কিন্তু তারা শুধু 1-2টা কাজও করায় নিচ্ছে না, তাকে তো মারধরও করে, এবং কি এমন একটা পর্যায়ে যে মায়ার দিয়ে তার সৎমা অনেক কাজ মাঝের পাশাপাশি টাকা পয়সাও চুরি করায়। সেই টাকা পয়সারা জামালের সৎ ভাই বোন এবং তার সৎমা ভাগ বন্টন করে নেয়, মধ্যখানে মায়াকে দোষের মধ্যে ফেলে রাখে। মায়ার মধ্যে একটাই কাজ করে যে মায়া ভাবতেছে তাকে আমি ভালোবাসি বা না বাসি, সে দুনিয়াতে বেঁচে থাক, তার অধিকার নিয়ে সে বেঁচে থাক, এই লক্ষ্যে কিন্তু মায়া কাজ করে যাচ্ছে। কিন্তু মধ্যখানে মায়ার উপরে, অর্থাৎ আমাদের জামাল ভাই, সে কিন্তু রেগেই আছে, সে কোনোভাবেই মায়াকে সাপোর্ট করছে না। মায়াকে সে দোষণীয় ভাবছে, সে ভাবছে যে আমাকে বিষ পান করাচ্ছে সেই মায়াই। এখানে আপনারা দেখতে পেয়েছেন 5 নং পর্বে যে মায়ার মামা যখন তাদের বাড়িতে আসলো তখনও কিন্তু মায়ার শাশুড়ি তাকে পিটাইতেছিল, তার মামিও আসছিল। এই যে মামা আসলো, মায়ার মামার কাছে কিন্তু মায়া সব কিছু খুলে বলল। আর অন্যদিকে তার শাশুড়ি ক্ষমাও চাইল, কিন্তু ক্ষমা কোনো মতেই করবে না, পুলিশে দেওয়ার একটা হুমকিও দেওয়া হলো। কিন্তু মায়ার যে মামি সে ঘরের মধ্যে গেল তার শাশুড়ির কথা অনুযায়ী, অর্থাৎ জামালের সৎমার কথা অনুযায়ী। ভিতরে যাওয়ার পরে জামালের সৎমা মায়ার মামিকে এমন পটানো যে পটে গেল, 2 লক্ষ টাকাও দিতে চাইল, সেতে রাজি হয়ে গেল। সঙ্গে সঙ্গে সেই বাড়ি থেকে তার মামাকে নিয়ে বের হয়ে গেল।
এই সব ঘটনা এবং কি সঙ্গে সঙ্গে নগদ একটা চেন এবং 10,000 টাকাও দেওয়া হলো। এইগুলো তার মামা, মায়ার মামা জামালের কাছে বলে দিল। জামাল তো কোনোভাবেই বিশ্বাস করতেছে না, সে ভাবতেছে কি করি, একদিকে আমার মা বোন, আবার অন্যদিকে মায়া, আমি কার কথা বিশ্বাস করব, কি নাটক চলছে। আপনারা দেখবেন পরবর্তী পর্বমালাতে সব কিছু আপনাদের সামনে ফুটে আসবে। আসলে কে সত্যের উপর আছে, কে তাকে মারতে চেয়েছে, আর কাকে পুলিশ সামনে ধরে নিয়ে যাবে, কোন শাস্তি দিবে, সব কিছু কিন্তু আপনারা দেখতে পারবেন। সেজন্য আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে, আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন, সঙ্গে থাকুন। আপনাদের সুস্থ কামনা করে আমরা পরবর্তী পর্বমালাতে আবার আপনাদের সাথে কথা বলবো। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। পরবর্তী মেলায় আবার দেখা হবে। খোদা হাফেজ। সম্মানিত ভিউয়ার্স, আপনাদেরকে আমরা শুধু আজকে জানিয়ে দিতে চাই পরবর্তী পর্বমালাতে কি ঘটতে যাচ্ছে, সেটার জন্যই কিন্তু আজকের আমাদের এই ভিডিও। আপনারা দেখেছেন আমাদের জামাল ভাই এবং মায়া আপা, জামাল ভাই এবং মায়া আপার মধ্যে এখনও কিন্তু সম্পর্ক সেই জোড়া লাগেনি, কারণ দুইজনের মধ্যে এখনও ভুল ভ্রান্তির বোঝাপড়া বয়েই চলছে। কারণ জামালের মা সে কিন্তু সৎ মা, আর জামালের মা উপরে জামালের সাথে এত সুন্দরতম ব্যবহার করে, এত ভালো ব্যবহার করে, এত সুন্দর সৎ ব্যবহার করে, জামালকে কখনোই বুঝতে দেয় না যে জামালের সে মহব্বত করছে না, বরং উপরে দেখায় মহব্বত, কিন্তু ভিতরে জামালকে মেরে ফেলা একটা চক্রান্তের মধ্যে তারা এখনও জর্জরিত। শুধু সে একা যে এই টিমের মধ্যে তা নয়, জামালের সৎ ভাই এবং বোন একইভাবে কাজ করে যাচ্ছে জামালের সৎ মায়ের মতোই। আপনারা দেখতে আছেন সেই তাকে কিভাবে দুধের মধ্যে, ডাউলের মধ্যে এবং অন্যান্য চক্রের মধ্যে বিষ ঢেলে তার সৎমা তাকে দুনিয়া থেকে বিদায় করার জন্য বারবার পায়তারা করছে, কিন্তু মধ্যখানে বাধা হয়ে দাঁড়াচ্ছে মায়া। এই মায়ার দিয়ে কিন্তু তারা শুধু একটা দুইটা কাজও করায় নিচ্ছে না, তাকে তো মারধরও করে, এবং কি এমন একটা পর্যায়ে যে মায়ার দিয়ে তার সৎমা অনেক কাজ মাঝের পাশাপাশি টাকা পয়সাও চুরি করায়। সেই টাকা পয়সারা জামালের সৎ ভাই বোন এবং তার সৎ মা ভাগ বন্টন করে নেয়, মধ্যখানে মায়াকে দোষের মধ্যে ফেলে রাখে। মায়ার মধ্যে একটাই কাজ করে যে মায়া ভাবতেছে তাকে আমি ভালোবাসি বা না বাসি, সে দুনিয়াতে বেঁচে থাক, তার অধিকার নিয়ে সে বেঁচে থাক, এই লক্ষ্যে কিন্তু মায়া কাজ করে যাচ্ছে। কিন্তু মধ্যখানে মায়ার উপরে, অর্থাৎ আমাদের জামাল ভাই, সে কিন্তু রেগেই আছে, সে কোনোভাবেই মায়াকে সাপোর্ট করছে না। মায়াকে সে দোষণীয় ভাবছে, সে ভাবছে যে আমাকে বিষ পান করাচ্ছে সেই মায়াই। এখানে আপনারা দেখতে পেয়েছেন 5 নং পর্বে যে মায়ার মামা যখন তাদের বাড়িতে আসলো, তখনও কিন্তু মায়ার শাশুড়ি তাকে পিটাইতেছিল, তার মামিও আসছিল। এই যে মামা আসলো, মামার কাছে কিন্তু মায়া সব কিছু খুলে বলল, আর অন্যদিকে তার শাশুড়ি ক্ষমাও চাইল, কিন্তু ক্ষমা কোনো মতেই করবে না, পুলিশে দেওয়ার একটা হুমকিও দেওয়া হলো। কিন্তু মায়ার যে মামি, সে ঘরের মধ্যে গেল তার শাশুড়ির কথা অনুযায়ী, অর্থাৎ জামালের সৎমার কথা অনুযায়ী। ভিতরে যাওয়ার পরে জামালের সৎমা মায়ার মামিকে এমন পটানো যে পটে গেল, 2 লক্ষ টাকাও দিতে চাইল, সেতে রাজি হয়ে গেল, সঙ্গে সঙ্গে সেই বাড়ি থেকে তার মামাকে নিয়ে বের হয়ে গেল। এই সব ঘটনা এবং কি সঙ্গে সঙ্গে নগদ একটা চেন এবং 10,000 টাকাও দেওয়া হলো। এইগুলো তার মামা, মায়ার মামা জামালের কাছে বলে দিল। জামাল তো কোনোভাবেই বিশ্বাস করতেছে না, সে ভাবতেছে কি করি, একদিকে আমার মা বোন, আবার অন্যদিকে মায়া, আমি কার কথা বিশ্বাস করব, কি নাটক চলছে। আপনারা দেখবেন পরবর্তী পর্বমালাতে সব কিছু আপনাদের সামনে ফুটে আসবে। আসলে কে সত্যের উপর আছে, কে তাকে মারতে চেয়েছে, আর কাকে পুলিশ সামনে ধরে নিয়ে যাবে, কোন শাস্তি দিবে, সব কিছু কিন্তু আপনারা দেখতে পারবেন। সেজন্য আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে, আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন, সঙ্গে থাকুন। আপনাদের সুস্থ কামনা করে আমরা পরবর্তী পর্বমালাতে আবার আপনাদের সাথে কথা বলবো। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। পরবর্তী মেলায় আবার দেখা হবে। খোদা হাফেজ।
সম্মানিত ভিউয়ার্স, আপনাদেরকে আমরা শুধু আজকে জানিয়ে দিতে চাই পরবর্তী পর্বমালাতে কি ঘটতে যাচ্ছে, সেটার জন্যই কিন্তু আজকের আমাদের এই ভিডিও। আপনারা দেখেছেন আমাদের জামাল ভাই এবং